আমরা যারা সাধারণ মানুষ ইউটিউবে কাজ করব, স্বপ্ন দেখতেছি বা চ্যানেল মনিটাইজ করব, এইটা মনে হয় আর পূরণ হবে না। কেন হবে না? কারণ কি ভাই জানেন? কারণ আমরা সেলিব্রিটি না। আমরা ভিডিও আপলোড করলে সেই রকম ভিউজ আসে না। আর এখন নাকি ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে গেলে বিভিন্ন রকম নিউজ চ্যানেল, বিভিন্ন রকম ভিডিওতে দেখতেছি ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এই ৮,০০০ ঘন্টা আমাদের মতো যারা ক্ষুদ্র ইউটিউবার রয়েছে, যারা স্বপ্ন নিয়ে কাজ করতেছি বা নতুন ইউটিউবে রয়েছি, আমরা পপুলার না, আমাদের মুখ ততটা পরিচিত না, আমাদের পক্ষে হচ্ছে আপনার আমাদের মুখ ততটা পরিচিত না, কারণ আমরা ভিডিও আপলোড করলে কেউ দেখবে না। আসলে ভাই সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা আমাদের স্বপ্নই থেকে যাবে, কখনো মনে হয় সফলতা আসবে না। কারণ দেখুন, দীর্ঘদিন যাবত কাজ করতেছি, এমনও মানুষ আমরা রয়েছি ৪,০০০ ঘন্টা এক বছরও কমপ্লিট করতে পারি না। আর সেখানে ইউটিউব করলো কি ৪,০০০ ঘন্টা থাকে ৮,০০০ ঘন্টা করে ফেলছে। তাই আসলে ইউটিউবে আর কাজের কোনো আগ্রহ নেই, বা কাজ করলেও হয়তো সফলতা পাবো না। কেন? কারণ ভিডিওতে ভাই ভিউজ আসে না। আমি নতুন, আমি যেমন ভিডিও বানাচ্ছি, আপনিও ভিডিও বানাচ্ছেন, তো আমরা নতুন হয়ে নতুনদেরকে সাপোর্ট করি না। আপনি যদি আমার ভিডিও দেখেন, আমিও আপনার ভিডিও দেখব, তাই না? তো আমরা তো ওই রকম পপুলার মানুষ না, আমরা ভাইরাল পারসন না যে আমরা ভিডিও আপলোড দিলাম, মানুষের কাছে চলে গেল, মানুষ ভিডিওগুলো দেখবে। আসলে ভাই আমরা মানে আমাদের যে মনের ক্ষোভ, এটা বোঝার মতো কোনো মানুষ নেই। আসলে এটা কেউই বুঝে না। কেন? কারণ কি, যে এই যে এত শ্রম দিচ্ছি ভিডিওর পিছনে, এত সময় নষ্ট করতেছি ভিডিওর পিছনে, আসলে লাভটা হচ্ছে কি? আপনারা বলুন, কোনো লাভ হচ্ছে? কোনো লাভ নাই। এখন নাকি ইউটিউব করবে কি ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম। কেউ যদি চ্যানেলে মনিটাইজেশন আনতে চায়, কিংবা মনিটাইজেশন যদি পেতে চায়, শুনতেছি এখন নাকি ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগে। আরে ভাই, ৪,০০০ ঘন্টাই তো কমপ্লিট করতে পারি না, আর সেইখানে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম। আমরা সাধারণ যারা ইউটিউবার রয়েছি, সাধারণ মানুষ ইউটিউবে কাজ করতেছি, দীর্ঘদিনের স্বপ্ন ইউটিউবে মনিটাইজেশন অন করব, আমাদের পক্ষে ভাই আর কখনোই সম্ভব না। তাই আপনারা অবশ্যই যদি নতুনরাই সাপোর্ট না করি, তাহলে কিন্তু মানে মনিটাইজেশন তো দূরের কথা, এখানে আমরা বছরের পর বছর শুধু কাজই করে যাব, কোনো রকম সফলতা আসবে না, তাই না? তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই যারা আমরা নতুন নতুন ইউটিউবে কাজ করেছি, নতুন কাজের উদ্দেশ্যে আসতেছি, সফলতা পাচ্ছি না, কারো দেখা যাচ্ছে ১৫০০ ঘন্টা কমপ্লিট হয়েছে, কারো দেখা যাচ্ছে ২,০০০ ঘন্টা কমপ্লিট হয়েছে, কারো দেখা যাচ্ছে ৩,০০০ ঘন্টা কমপ্লিট হয়েছে। তো আমরা যদি আর একটু করে এই মানুষদেরকে ধাক্কা দেই, মানে সবাই মিলে দেখা গেল ভিডিও কিছুক্ষণ সময় ১ মিনিট করেও যদি আমরা ওয়াচ করি, আমরা যদি ১ মিনিট করেও নতুনদের ভিডিও ওয়াচ করি, তাহলে কিন্তু তাদের এই ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু ভাই প্রতিনিয়তই যারা যারা নতুন কাজ করে তাদের ভিডিও আমি দেখি, ১ মিনিট ২ মিনিট ৫ মিনিট এইভাবে দেখি। শুধু যে একজন মানুষের ভিডিও দেখি না, আমি দিনে নইলেও ৫ থেকে ৬ জনের যারা নতুন কাজ করে তাদের ভিডিও দেখি। তো আমরা নতুনরা যদি এইভাবে একটু করে সাপোর্ট করি, এবং যারা কাজ করতেছে এইভাবে যদি আমরা একটু করে ধাক্কা দেই, তাহলে আমি মনে করি আমার দিক থেকে যে সফলতা সবাই পাবো। কারণ আমরা কেউ পপুলার না ভাই, এই প্ল্যাটফর্মে আমরা কেউ পপুলার না যে আমরা ভাইরাল পারসন, বা আমাদের চ্যানেল বড় চ্যানেল, ভিডিও দিলে ভিউজ হয়ে যাবে না। তো বর্তমান ইউটিউবের যে তাদের যে রুলস এবং তাদের নিয়ম কারণ অনুযায়ী যদি আমরা নতুন যারা কাজ করতেছি, কারো ওয়াচ টাইম অর্ধেক হয়েছে, কারো প্রায় শেষের দিক, কারো এখনও কিছুই হয়নি, তো আমরাই যদি সাপোর্ট না করি, তাহলে কিন্তু ভাই এখানে আমরা আর কখনোই স্বপ্ন দেখতে পারবো না। সো কারো স্বপ্ন যেন নষ্ট হয়ে না যায়, সবাই যেন এখানে সফলতা পায়, তাহলে কি করতে হবে? আমরা নতুন হয়ে আর একজন নতুনকে সাপোর্ট করতে হবে। আমরা সবাই মিলে একজনের চ্যানেলে গিয়ে যদি তাকে একটু সাপোর্ট করি, যদি ২-১টা ভিডিও ১ মিনিট করেও যদি আমরা দেখি, তাহলেও কিন্তু আমাদের ওয়াচ টাইমগুলো ভাই পূরণ হয়। তো আমি আশা করব, আমি নতুন, আমি যেমন অন্যের ভিডিওতে
অন্যের ভিডিও দেখি, অন্যকে সাপোর্ট করি, কিন্তু আমি যে পরিমাণ মানুষকে সাপোর্ট করি, যে পরিমাণে মানুষের ভিডিওগুলো আমি ওয়াচ করি, সেই পরিমাণ কিন্তু আমার ভাই কিছুই হয় না। লাস্ট 1 মাসে আমার যে ভিডিও ছিল আমি রাগ করে সমস্ত ভিডিওগুলোই ডিলিট করে দিয়েছি, কারণ ভিডিওতে ভিউ নেই। আমি এত মানুষের ভিডিওতে ওয়াচ করে আসি, অথচ আমি লাস্ট 1 মাসে আমার 5 ঘন্টা ওয়াচ নেই, মানে 5 ঘন্টা মানুষ আমার ভিডিও দেখেনি। তো আসলে শরীরে পোশাক নেই, আমি এই যে পিছনে খেতে কাজ করতেছি। এই যে হচ্ছে আমার মেয়ে, তো মেয়েটা মানে একটু কান্না করতেছে, তো এর জন্য কোলে নিলাম। তো ভাবলাম একটু পরিবেশটাও যেহেতু সুন্দর, ভিডিও করে। আর ওই যে পিছনে আপনারা টিনের যে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো হচ্ছে, এটাই হচ্ছে আমাদের গ্রাম, এখানে হচ্ছে আমার বাড়ি। তো যাই হোক ভাই, ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমিও নতুন, আমি কিন্তু প্রতিনিয়তই মানুষের ভিডিও ওয়াচ করি, ইনশাআল্লাহ এখনও করব, কারণ আমার স্বপ্ন পূরণ না হলেও সমস্যা নাই, অন্য মানুষের স্বপ্ন যেন ভেঙে না যায়। কারণ একটা স্বপ্ন দেখা এবং এই স্বপ্নটাকে পূরণ করা, এটা অনেক চ্যালেঞ্জিং বিষয়, বিশেষ করে ইউটিউবের এই জগতে।